প্রবাসী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজকে দৈনিক আমার দেশ পত্রিকার মাধ্যমে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেটা হচ্ছে গিয়া আপনার 164 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে, কি পাশে, কততম গ্রেডে, কত টাকা বেতন, বিস্তারিত সার্কুলারকে আপনাদের সাথে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটা যেটা এই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর তারা প্রকাশ করছে আজকে আজকে 14 তারিখে, 14 তারিখে ইয়াতে। তো গতকালকে প্রকাশ করছে, কিন্তু 14 তারিখে পত্রিকা আসছে আর কি, 15 তারিখে পত্রিকা আসছে, এটা তারা উল্লেখ করে দিয়েছে আমার দেশ পত্রিকার এটা। তো এটা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কোন পদে কতজন এটা নিয়ে আলোচনা করবো। তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারবেন। তো এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা প্রকাশ আসলাম। এটা দেখতে পাচ্ছেন আপনারা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2 সেকশন। এটা হচ্ছে কি আপনাদের তারিখ হচ্ছে 14 আগস্ট 2025, এটা তাদের স্মারক নাম্বার। হ্যাঁ, তো এখানে তারা উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষা গণশিক্ষা অধিদপ্তরে তারা 3য় শ্রেণীর নিম্নোক্ত পদের সমূহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর আপনাকে dpr.teletalk.com এই ঠিকানা আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে তারা প্রথমে পদটা যেটা দিয়েছে, প্রথম পদটা হচ্ছে গিয়া সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, পদ সংখ্যা 24টি, আপনার 11,000, এটা গ্রেড হবে 12তম গ্রেডে, আপনার 11,300 থেকে 27,300 টাকা আপনার 12তম গ্রেডে বেতন ভাতা দিয়ে আদার্স 2015 অর্ধাদেশ অনুযায়ী। তো 18 থেকে 32 বছর সর্বোচ্চ এখানে তারা দিয়ে দিছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার তথ্য বিজ্ঞান, অন্যান্য এগুলা দিয়ে দিছে, এগুলো আপনি দেখবেন পড়বেন শিক্ষা যোগ্যতাটা। তারপর 2 নম্বর আছে গিয়ে 7 লিপিকার খাম কম্পিউটার অপারেটর 6 জন, আপনার 13তম গ্রেড 11,000 থেকে 26,590 টাকা। এটা হচ্ছে আপনার এই 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃতি বোঝা যাচ্ছে দ্বিতীয় শ্রেণীতে সমমান স্নাতক সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে উচ্চমান সহকারী 115টি সবচেয়ে বেশি, খাম হিসাব রক্ষক উচ্চমান সহকারী খাম হিসাব রক্ষক 115টি টোটাল। তারপরে এখানে হচ্ছে আপনার 10,000 টাকা, 14তম গ্রেডে বেতন 10,200 থেকে 24,680 টাকা। আর সর্বনিম্ন 18 থেকে 32 বছর বয়স, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার ব্যবসা শিক্ষায় স্নাতক সমমানের ডিগ্রি হতে হবে, কম্পিউটার এমএস অফিসে কাজ দেওয়ার দক্ষ থাকতে হবে। তারপর আছে 7 মুদ্রাক্ষণিক খাম কম্পিউটার অপারেটর 14টি, আপনার গ্রেড 14, 10,200 থেকে আপনার 24,680 টাকা। সর্বনিম্ন 18 এবং 32 বছর, সমমানের সিজিপি থাকতে হয়, আপনার দ্বিতীয় শ্রেণীর সিজিপি স্নাতক সমমান ডিগ্রি। তারপর হচ্ছে গিয়া ভান্ডার রক্ষক হচ্ছে 5টি, ভান্ডার রক্ষক 5টি, আপনার 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। আপনার 18 থেকে 32 বছর সর্বোচ্চ, এবং যে কোনো ভর্তি স্কিল আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো এখানে তারা দিয়ে দিয়েছে। তো আপনার পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাকে এই ঠিকানায় কিন্তু আবেদন করতে হবে, এই যে dper.teletalk.com বিডি এই ঠিকানায়। আর আগামী 20 তারিখ সকাল 10টা, 20 আগস্ট সকাল 10টা বাজে আবেদন শুরু হবে এবং শেষ হবে আগামী সেপ্টেম্বরের 10 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনাকে আগাতে হবে। তো আপনার নতুন যারা আছেন টেলিটকে কিভাবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে আবেদন করতে পারবেন, একটা টেলিটক টিম সিম যদি আপনার কাছে থাকে, তো এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপনার ছবি এবং রিসার্চ, আপনার আবেদন করতে গেলে ছবি এবং আপনার সাইন রিসার্চ করা লাগবে, এরকম একটা ভিডিও খুব সহজ একটা ওয়েবসাইটে আপনার চাহিদা মতো আপনি করে নিতে পারবেন। এরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আবেদন করার মধ্যে তারা আপনার প্রিপেড সিমের মধ্যে যে টাকাটা জমা দিতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেখেন প্রিপেড সিমের মধ্যে 2টি SMS বাবদ এখানে তারা দিয়েছে হচ্ছে কি আপনার 150 টাকা 1 নং পদের জন্য 150 টাকা, এবং 8 টাকা হচ্ছে 18 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, অর্থাৎ 168 টাকা। 2 এবং 5 নং 2 থেকে 5 নং পদের জন্য 100 টাকা, আর 12 টাকা সার্ভিস চার্জ, টোটাল 112 টাকা, 112 টাকা দিতে হবে 5 নং পর্যন্ত। আর হচ্ছে কি অন্য যেটা শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, তারপর সবার জন্য 56 টাকা দিতে হবে এখানে আপনাদেরকে। আর এখানে যে আপনার প্রথম মেসেজটা এভাবে পাঠাবেন, dper
স্পেস ইউজার আইডি, একটা ইউজার আইডি পাবেন অনলাইন আবেদন করার পরে। সেই ইউজার আইডি লিখে এখানে পাঠিয়ে দেবেন 16322-তে। তারপর আবার একটা দ্বিতীয় এসএমএস দিবে, এই সেম 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 অ্যাড্রেসটা দিবে, সেম এটা দিবে আপনার এই অ্যাপ্লিকেশনটা দিবে। তারপর এখানে আপনার একটা দিবে, আপনার যে এরকম একটা রোল নাম্বার দিবে, এই রোল নাম্বারটা থেকে আপনার দ্বিতীয় এসএমএসটা এভাবে পাঠিয়ে দিবেন, ডিপিআর ইএস রোল নাম্বার লিখে আবার পাঠিয়ে দিবেন। পর পাঠিয়ে দেওয়ার পরে তারা একটা এই যে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, এটা আপনারা সংরক্ষণ করবেন পরবর্তীতে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করার জন্য। আর এখানে অবশ্য আরও কিছু নিয়ম নীতি আছে, এগুলো সব পড়বেন, তারা কি চাইছে বিস্তারিত দেখবেন, তারপরে আপনারা আবেদন করবেন। তো মোটামুটি এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 164 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।